ويقول عظيم ويقول إن أشركاي الذي হ্যালো আসসালামু আলাইকুম, আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। এখন চলছে মায়ের পবিত্র রমজান মাস, বলতে বলতে আজকে 26টা রোজা সম্পূর্ণ হবে। তাই আমি ভাবলাম যে আমার কিছু ছোট ভাইদেরকে আমি নিজের হাতে ইফতারি বানিয়ে খাওয়াবো। তো এতিমখানায় কিছু ছোট ভাইদের এবং প্লাস কিছু হুজুরদেরকে বলেছি, আর আমার কিছু ভাড়াটিয়াদের আশেপাশে আমি একটু ইফতারি দেবো নিজের হাতে বানিয়ে। এই জন্য চলে আসছি নিজের পোষা কিছু মুরগি নিয়ে। আজকে আমি মূলত একটু ভিন্ন কিছু ট্রাই করব, চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস করব। যেহেতু বাচ্চারা এতিমখানার বাচ্চারা ওরা আসলে এই ধরনের খাবার খুব একটা খাওয়া হয় না ওদের, যেহেতু মূলত এই খাবারটা রেস্টুরেন্টে বানানো হয়। তাই ভাবলাম যে আমি ওদের জন্য ভিন্ন কিছু ট্রাই করি। তো আমার ছোটো ভাইদের নিচে ওরা কোরআন শরীফ পড়তেছে, আমি ছাদে চলে আসলাম যে আমার সাধ্যের মধ্যে আমি ওদেরকে কিছু বানিয়ে খাওয়াবো। তো এখানে মূলত এখন বেলা 5টা বাজে, বেলা প্রায় শেষের দিকে। তো আমি কিছু মুরগি নিতে আসছি। তো দেখুন মাশাআল্লাহ আমার মুরগিগুলো কিন্তু অনেক সুস্থ স্বাভাবিক আছে। আমি সাধারণত 5তলা ছাদেই আমি এই মুরগিগুলো পালন করি। এই যে কিছু মুরগি নিয়ে নিলাম, এগুলো কেটে ধুয়ে ওয়াশ করে নিয়েছি। আমার হাতে যেহেতু এখন সময় নেই, বেলা শেষের দিকে, তাই আমি তাড়াহুড়ো করে এগুলো একটু মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। আমি চিকেনগুলো ফ্রাই করব, আর যেহেতু ভেজিটেবল রাইস ফ্রাইড রাইস করব, তাই এখানে কিছু ডিম আমি একটু সল্টেড করে নিচ্ছি। তো এখানে প্রায় 8টা-10টা ডিম নিয়েছি, যেহেতু ভেজিটেবল ফ্রাইড রাইস আপনারা জানেন তো মূলত ডিম লাগে। আর আমার নাক এমনি আটকে আছে, ঠান্ডা লাগছে। রোজা রেখে ঠান্ডা লিকুইড পানি খেয়ে খেয়ে আমার অবস্থা খুবই খারাপ। আমি ভয়েস দিতে মানে খুবই কষ্ট হচ্ছে, তারপর ভয়েস দিলাম। আপনারা খারাপ কেউ কমেন্ট করবেন না, আমি কথা বলতে আমার কষ্ট হচ্ছিলো, তারপরও আলহামদুলিল্লাহ তারপর একটু সুস্থ আছি। এখানে কিছু ভেজিটেবল নিয়েছি, আর এগুলো কিন্তু আমি হাফ বয়েল করে নিয়েছি। দেখুন এদিকে আমি একটু, যেহেতু সারাদিন রোজা রাখে সবাই অনেক ক্লান্ত থাকে, তাই নিয়েছি এখানে আমি কিছু ফিরনি একটু আইটেম রান্না করব। তো কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি, আর এখানে ছোট ছোট টুকরো করে আমি চিলি চিকেন করব, এই জন্য এগুলো একটু হালকা তেলে ফ্রাই করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ এদিকে আমার কিন্তু চাইনিজ ভেজিটেবলটাও হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে দেখুন। তো আমি একা হাতে এগুলো সব রান্না করেছি খুব তাড়াহুড়ো করে। এই যে চিকেনগুলো একটু কোট করে নিয়ে আমি এগুলো একটু তেলে এই যেভাবে ফ্রাই করে নিচ্ছি। তো যাই হোক, আমাকে আরও সবাই একটু হেল্প করতেছিল, তো তারা ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু এই সব কাজগুলো কিন্তু আমি একাই করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবাইকে এভাবে নিজে হাতে রান্না করে খাওয়াতে পারি, সুস্থ থাকি। যাই হোক, ওদিকে হুজুর তো চলুন, ওদিকে প্রিপারেশন শুরু হয়ে গেছে, খাবার সার্ভ করা শুরু হয়ে গেছে, ওদেরকে খাবার দিবে। হুজুর ওদিকে মেলাদ পড়া শুরু করে দিয়েছে, তাই আমরা খাবারগুলো দিয়ে দিচ্ছি। আর কিন্তু এটা ছাড়াও কিন্তু মূলত অনেক খাবার ছিল ইফতারিতে, ছোলা বুট অনেক আইটেম ছিল, ওগুলো আসলে ক্যামেরায় করা হয়নি তাড়াহুড়ো করে। যাই হোক, অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই ধরনের খাবারগুলো মানে কেমন হয়েছে বাচ্চাদের জন্য। তো যাই হোক, আর দেখতে থাকেন আর কি কি হুজুর এখন এগুলো খাবে, বাচ্চারা খাবে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। জীবনে নফসের তাড়নায় জেনে না জেনে, বুঝে না বুঝে, দেখে দেখে আলামিন এমন কোন গুনাহ নাই যে গুনাহগুলো আমাদের দ্বারা হচ্ছে না। রব্বুল আলামিন তুমি যদি আমাদের গুনাহ দিক তাকাও, আমাদের তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই একটা আমাকে দুইটা তিনটা